বহুত পাহাড় পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেন আচার ব্যবহার বিভিন্ন দরবার জ্ঞান দরবার যা কিছু আছে সব কাজ করত, কিন্তু ওনার দেহটা নেওয়ার কারণে উনি লাশে পড়ে রইলেন। এমনিভাবে আমাদের পিতৃপুরুষ যারা আছে তারা মৃত্যুবরণ করেছেন, আমরা মৃত্যুর কোলে ডলে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন মাজিদে আল্লাহ পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাত্তা তুকাতিহি, এবং ভয় করার মতো ভয় করো। অর্থাৎ যে যে অবস্থানে আছেন, আপনি চাকরি করছেন, আপনার চাকরিটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নবীর তরিকা হচ্ছে কিনা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি কর্মকাণ্ড আছে, কিন্তু সেই অবস্থা থেকে আপনি ফিরে আসছেন কিনা, অথবা আমি চাকরি করছি, আমি চাকরি অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় আছে কিনা, আমি কৃষক, আমার সেই কৃষকত্ব করতে গিয়ে কিনা। এমনি ভাবে বিভিন্ন অবস্থা যে যে অবস্থা হালতে আছেন সেই ভয় যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে যে অবস্থানে আছেন সেই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি চলা যায়, তাহলে একটা মানুষ সারাদিন রোজা রাখে, কিছুই খায় না, সামনে পানি আছে, সামনে শরবত আছে, সামনে খাবার আছে, কিন্তু দেখা গেল সেই লোকটা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে পানাহার থেকে বর্জন করে। এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমাকে উপস্থিত হতে হবে, কবরে বাসিন্দা হতে হবে। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ আমাকে কবরে বাসিন্দা করে রাখবে, কিন্তু সেখানে তো আমার কোনো সাথী নাই, বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বীর বাহাদুর নাই, কিন্তু সেই কবরে আমাকে রাখা হবে। দুনিয়ার মানুষ সবাই রেখে আসবে, আমার হিসাব আমাকে দিতে হবে। তখন কিন্তু বড় করে আর আমার কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মৃত ব্যক্তিকে রাখছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শের উপর। কিন্তু জিন্দেগিটা যদি আমি আল্লাহ এবং রাসূলের আদর্শের উপর না হয়, তাহলে কবরে বাসিন্দা হয়ে গেলাম। আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক আমি জিন্দেগি যদি আমি করে যেতে পারি, তাহলে জান্নাতের মেহমান হব। আর যদি